হাই ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার ভালোবাসা নিয়ে কিন্তু আজকে আবার আমরা দুজন একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। বন্ধুরা, সম্প্রতি তো আপনারা শুনেছেন যে ইরান আর ইসরায়েলের মধ্যে একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে এবং যুদ্ধ হচ্ছেও। সেই পরিস্থিতিতে সেই রকমই আজকে একটা ভিডিও নিয়ে এসেছি। ভিডিওর যে টপিক যে টাইটেল আছে সেটা হলো গিয়ে পুরো ইসরায়েলকে নাকি ঘিরে ফেলেছে ইরান, তাক করে রাখা হয়েছে 20,000 মিসাইল। তো এইরকমই একটা টাইটেল আমরা চাই, যেখান থেকে ভিডিওটা নিয়েছি চ্যানেল ইউনিক চ্যানেল থেকে নিয়েছি। চাইলে আপনারা অরিজিনাল ভিডিওটা কিন্তু সেই মেন চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন। তো চলুন বন্ধুরা, ভিডিওর মধ্যে কি বলা হচ্ছে বা কি পরিস্থিতি তৈরি হয়েছে ইরান বা ইসরায়েলের মধ্যে, সেরকমই একটা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তো চলুন বন্ধুরা, ভিডিওটা একবার দেখে নিই। বন্ধুরা, এবার ইরান বড় ধরনের সিদ্ধান্ত নিয়েছে। এবার তারা ইসরায়েলকে ধ্বংস করেই ছাড়বে। এবার পুরো ইসরায়েলকে খালি করার নির্দেশ দিয়েছে ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আল খামেনি। এবার ইরান পুরো ইসরায়েলকে ঘিরে নিবে, পুরো ইসরায়েলের চারিদিক থেকে হামলা করা হবে। আয়াতুল্লাহ খামেনি রিউটার্সকে জানিয়েছে যে ইসরায়েল ইরানে আক্রমণ করে অনেক বড় ভুল করেছে। যদিও ইসরায়েলকে নিষেধ করা হয়েছিল যেন তারা ইরানের মূল ভূখণ্ডে হামলা না করে। যেহেতু ইসরায়েল সেই দুঃসাহস দেখিয়েছে, সেহেতু ইসরায়েলকে এর পরিণাম ভোগ করতে হবে। বর্তমানে ইরান প্রস্তুত রয়েছে ইসরায়েলে হামলা করার জন্য। গোপন সূত্র থেকে জানা গিয়েছে যে ইসরায়েলের দিকে 2 লাখ মিসাইল তাক করে রেখেছে ইরান। যে কোনো সময় ইরান 2 লাখ মিসাইল ইসরায়েলের দিকে হামলা করতে পারে। ইরানের মিসাইলগুলো কতটা ভয়ঙ্কর তা তো আপনারা দেখেছেন। বর্তমানে আতঙ্কে সময় কাটাচ্ছে ইসরায়েল। তাছাড়া সম্প্রতি ইসরায়েলের বিভিন্ন বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। ইসরায়েলের 5ম প্রজন্মের বিমান ঘাঁটি একেবারে ধ্বংস করে দিয়েছে হিজবুল্লাহ। এটি হচ্ছে নেভাতি এয়ারবেজ। এটি হচ্ছে ইসরায়েলের সবথেকে বড় এবং আধুনিক বিমান ঘাঁটি। এই নেভাতিম বিমান ঘাঁটিতে 15 থেকে 20টি F-30 যুদ্ধবিমান এবং প্রায় 50টির মতো F-16 যুদ্ধবিমান থাকে। এবং ইরানে হামলা করার সময় এই বিমান ঘাঁটি থেকে 50টি যুদ্ধবিমান ওড়ানো হয়েছিল। এ কারণে লেবাননের প্রধান টার্গেটে পরিণত হয়েছে ইসরায়েলের এই বিমান ঘাঁটিটি। এই নেভাতিম বিমান ঘাঁটি ইসরায়েলের একেবারে মাঝখানে অবস্থিত, আর এটি লেবানন সীমান্ত থেকে অনেকটা দূরে অবস্থিত। এত দূরে থেকে যে হিজবুল্লাহ এতটা নিখুঁত আঘাত হানবে সেটি আমার কল্পনারও বাইরে ছিল, কারণ হিজবুল্লাহর হাতে বেশিরভাগই ব্যালিস্টিক মিসাইল রয়েছে। হিজবুল্লাহর হাতে কিন্তু তেমন কোনো হাইপারসোনিক মিসাইল নেই। আর এই সকল মিসাইলকে কিন্তু ঠেকিয়ে দেওয়ার ক্ষমতাও ইসরায়েলের ছিল, বিশেষ করে ইসরায়েলের আয়রন ডোমের। কিন্তু অবাক করা বিষয়টি হচ্ছে ইসরায়েলের আয়রন ডোম এবং আমেরিকার পেট্রোনাস এয়ার ডিফেন্স সিস্টেম হিজবুল্লাহর এই হামলাকে ঠেকাতে পারেনি, কারণ এই হামলাতে হিজবুল্লাহ ব্যবহার করেছে কয়েকশো রকেট এবং এর মধ্যে বেশিরভাগই ছিল ব্যালিস্টিক মিসাইল। এ কারণে এগুলোকে প্রতিরোধ করতে পারেনি ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম। এমনকি ইসরায়েলের সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট জানিয়েছে হিজবুল্লাহর এই হামলাতে ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং ইসরায়েলের নিকটিন এয়ারবেজের অবস্থা শোচনীয়। সেখানে থাকা 30টি F-16 যুদ্ধবিমান পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে এবং ইসরায়েলের হাতে থাকা 5ম প্রজন্মের F-35ও ধ্বংস হয়ে গিয়েছে। প্রায় 20টির মতো F-30 যুদ্ধবিমান ধ্বংস হয়েছে বলে দাবি করেছে এই গণমাধ্যম। আপনারা হয়তো জানেন যে ইসরায়েলের সেনাবাহিনী তথ্য গোপনে ওস্তাদ। ইসরায়েলের যত বেশি ক্ষতি হোক না কেন তারা সেটি কখনোই মিডিয়ার সামনে নিয়ে আসে না। তবে এখন আপনাদের বেশ কিছু পিকচার দেখানো হচ্ছে। এগুলো হচ্ছে ইরানের স্যাটেলাইট থেকে তোলা। আপনি এখন যে স্যাটেলাইট ইমেজটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইসরায়েলের সেই বিখ্যাত নেভাটিম এয়ারবেজ, যেটিকে ইসরায়েল 5ম প্রজন্মের যুদ্ধবিমান ঘাঁটি বলে থাকে এবং এটি হচ্ছে ইসরায়েলের সবথেকে সুরক্ষিত বিমান ঘাঁটি। আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন ইসরায়েলের এই বিমান ঘাঁটির বিভিন্ন জায়গায় বড় বড় গর্ত হয়ে গিয়েছে। আর এই বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে হিজবুল্লাহর রকেট হামলার কারণে। এবং যুদ্ধবিমান রাখার যে সকল হ্যাঙ্গার থাকে, অর্থাৎ যে সকল হ্যাঙ্গারের নিচে যুদ্ধবিমান রাখা হয়, সে সকল হ্যাঙ্গার উড়ে গেছে হিজবুল্লাহর হামলায়। ইতিহাসের পাতায় লেখা থাকবে হিজবুল্লাহর হামলাটি। এর আগে কখনোই এতটা নিখুঁতভাবে হামলা চালাতে পারেনি লেবাননের এই সশস্ত্র গোষ্ঠীটি। আর এই হামলায় পুরোপুরি কাবু হয়ে গিয়েছে ইসরায়েল। আর ইসরায়েলের পঞ্চম প্রজন্মের এই বিমান ঘাঁটিতে হামলার বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে আমেরিকা। মার্কিন যুক্তরাষ্ট্রের গণমাধ্যম আরও জানিয়েছে
হিজবুল্লাহ কিভাবে এতটা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে সফলভাবে বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে, এই বিষয়টি আমেরিকার মাথায় ঢুকছে না। কারণ ইসরায়েলের যতগুলো স্থান রয়েছে তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ স্থান হলো ইসরায়েলের এই নেভাতিম এয়ারবেজ। আর এই এয়ারবেজের সিস্টেম শুধু যে আয়রন ডোম সিস্টেম মোতায়েন করা হয়েছে তা কিন্তু নয়। ইসরায়েলের এই বিমান ঘাঁটিতে আমেরিকার তৈরি তৃতীয় প্রজন্মের ক্ষেপণাস্ত্র ছিল, কিন্তু এতগুলো লেয়ার পার করে কিভাবে হিজবুল্লাহ ড্রোনগুলো এবং রকেটগুলো এখানে হামলা করলো সেটাই আমেরিকা আর ইসরায়েলের মাথায় ঢুকছে না। ইসরায়েলের গোয়েন্দা বাহিনী এর কোনো ব্যাখ্যা দিতে পারেনি। আসলে হিজবুল্লাহ যে এতটা শক্তিশালী হয়ে গিয়েছে এবং তাদের হাতে যে এতটা উন্নত প্রযুক্তি চলে এসেছে সে সম্পর্কে খোদ ইসরায়েলের কোনো ধারণা ছিল না। ধারণা করা হচ্ছে হিজবুল্লাহর এই হামলাতে ইসরায়েলের প্রায় 10 থেকে 15 বিলিয়ন ডলারের সমরাস্ত্রর ক্ষতি হয়েছে এবং ইসরায়েলের সব থেকে বড় এবং উন্নত এয়ারবেজ নেভাতিম এয়ারবেজ অনেকটাই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আবার এই বিমান ঘাঁটি তৈরি করতে এবং বিপুল পরিমাণে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানগুলো মজুত করতে ইসরায়েলের আবারও বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করতে হবে। এমনকি এই বিমান ঘাঁটি আবারও হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। তাই সব মিলিয়ে বলা যায় ইসরায়েল এখন ব্যাপক চাপের মুখে রয়েছে। এখন ইসরায়েলের সাধারণ জনগণও আর যুদ্ধ চাচ্ছে না, তারাও বর্তমানে শান্তি চাচ্ছে। বর্তমানে ইসরায়েলে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে আন্দোলন করছে এবং নেতানিয়াহুর বাড়ি সাধারণ মানুষজন একেবারে ঘিরে ফেলেছে। কিন্তু তারপরও ইসরায়েলের প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধ থেকে পিছু হটছে না। আসলে তার যুদ্ধের লক্ষ্য কি, কতদিন ইসরায়েলে যুদ্ধ চালিয়ে যাবে এবং ইসরায়েলের এই যুদ্ধের ভবিষ্যৎ কি হতে পারে, এ সকল প্রশ্নের উত্তর দিতে পারেনি বেনিয়ামিন নেতানিয়াহু। এ কারণে ইসরায়েলের সাধারণ জনগণ নেতানিয়াহুকে প্রেসিডেন্ট চাচ্ছে না। এখন দেখার বিষয় ভবিষ্যতে কি ঘটে। বন্ধুরা, ইসরায়েল এবং ইরান যুদ্ধের মাঝে আপনাদেরকে জানিয়ে দিতে চাই বাংলাদেশের বিমান বাহিনীর প্রধান হাসান মাহমুদ এখন চীন সফরে রয়েছে। গত 9 থেকে 15 নভেম্বর চীন সফরে থাকবে বাংলাদেশের বিমান বাহিনীর প্রধান। তিনি চীনে অনুষ্ঠিত জোহা এয়ার শোতে অংশগ্রহণ করবেন। এটি হচ্ছে চায়নার সবথেকে বড় এয়ার শো। এখানে পৃথিবীর বিভিন্ন দেশ তাদের তৈরি সবথেকে শক্তিশালী যুদ্ধবিমান নিয়ে হাজির হয়। এমনকি রাশিয়া তাদের শক্তিশালী যুদ্ধবিমানগুলো চায়নার এই এয়ার শোতে নিয়ে আসে। আর এরকম একটি শোতে বিমান বাহিনীর প্রধান অংশগ্রহণ করছে। এই এয়ার শোতে যুদ্ধবিমান সহ যুদ্ধবিমানের বিভিন্ন মিসাইল এবং প্রযুক্তি নিয়ে আলোচনা করা হয়। এই শোতে প্রায় প্রত্যেকটি দেশ অংশগ্রহণ করে এবং তাদের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন যুদ্ধবিমান চয়েস করে থাকে এবং এখান থেকে বিভিন্ন যুদ্ধবিমান ক্রয়ের ডিল করা হয়। আর যেহেতু বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনী খুবই শোচনীয় অবস্থানে রয়েছে এবং বাংলাদেশের হাতে শক্তিশালী কোনো যুদ্ধবিমান নেই, তাই ধারণা করা হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এবার হয়তো চীন সফরে গিয়ে শক্তিশালী কোনো চুক্তি করে আসতে পারে। বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান সশরীরে সেখানে অংশগ্রহণ করছেন। তবে প্রতি বছর বাংলাদেশ বিমান বাহিনী একটি টিম এ সকল অনুষ্ঠানে পাঠায়। কখনোই কোনো দেশের বিমান বাহিনীর প্রধান এ অনুষ্ঠানে অংশগ্রহণ করে না। যদি কখনো বিমান বাহিনীর প্রধান অংশগ্রহণ করে তাহলে বুঝে নিতে হবে সামনে কোনো বিমান বাহিনীর বড় চুক্তি আসতে চলেছে। আর এখান থেকে আমরা ধারণা করতে পারি যে হয়তো আগামী কিছুদিনের মধ্যে বাংলাদেশ বিমান বাহিনী চায়না থেকে বেশ কিছু যুদ্ধবিমান ক্রয় করতে পারে। শেখ হাসিনা পতন হওয়ার পর যখন থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশ সরকারের প্রধান হয়েছে তখন থেকে চায়নার সাথে বাংলাদেশের সম্পর্ক আস্তে আস্তে খারাপ হতে চলেছে। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছে আমেরিকা প্রেমী। বাংলাদেশ যত আমেরিকার দিকে মনোযোগী হবে চীন তত বাংলাদেশ থেকে দূরে সরে যাবে। তবে ডোনাল্ড ট্রাম্প যেহেতু আমেরিকার প্রেসিডেন্ট হয়েছে সেহেতু বাংলাদেশের সাথে আমেরিকার সম্পর্ক খুব একটা ভালো হবে না, সেটা বর্তমান সরকার আজ করতে পেরেছে। এই কারণে বর্তমান সরকার চায়নার সাথে ভালো সম্পর্ক করার চেষ্টা করছে। আর চীনের সাথে ভালো সম্পর্ক তৈরি করতে হলে চীন থেকে নতুন নতুন যুদ্ধবিমান ক্রয় করতে হবে, বিশেষ করে নতুন নতুন যুদ্ধবিমান ক্রয় করতে হবে। এ কারণে বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান হাসান মাহমুদ খান চীন সফরে গিয়েছেন এবং ধারণা করা হচ্ছে সেখান থেকে তিনি জে-10C অর্ডার করবেন। কমপক্ষে 16টি জে-10C ফাইটার জেট প্লেন ডেলিভারি পেতে পারে বাংলাদেশ। যেহেতু চেন্ডু জে-10 একটি ভয়ঙ্কর যুদ্ধবিমান এবং এটি সিঙ্গেল ইঞ্জিন বিশিষ্ট যুদ্ধবিমান, তাই এটিতে ফিউল খরচ কম হবে এবং এই বিমানটির রেঞ্জও অনেক বেশি। ধারণা করা হয় ভারতের রাফাল যুদ্ধবিমানের থেকে এই চেন্ডু জে-10 অনেক ভয়ঙ্কর। এই চেন্ডু যুদ্ধবিমানে রাশিয়ার তৈরি ইঞ্জিন ব্যবহার করা হয়, যার কারণে এটির কোয়ালিটি নিয়ে কোনো প্রশ্ন করা যাবে না। এখন দেখার বিষয় বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান কতগুলো চেন্ডু জে-10 অর্ডার করে এবং কবে বা বাংলাদেশ এগুলো ডেলিভারি পাবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। আর নতুন দর্শকের কাছে একটি অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার। তো আজকে এ পর্যন্তই। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে বন্ধুদের জানিয়ে দিন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। তো বন্ধুরা
বন্ধুরা দেখলেন সাথে যে ভিডিওর মধ্যে একটা ভিডিওর মধ্যে অবশ্য দুটো ভিডিও ঢুকে গেছে, তার কারণ এখানে যেহেতু টাইটেলে দেওয়া ছিল যে ইসরায়েলের সাথে ইরানের যুদ্ধ সম্পর্কে, সেখানে আবার বাংলাদেশের সম্পর্কেও উনি বলে দিলেন, জানি না কেন এটা হলো। তো এই ছিল আজকের মানে সত্যি কথা বলতে যেভাবে ইরান হামলা চালাচ্ছে বা ইসরায়েলও আগামী দিনে এই যুদ্ধ থেকে বড় কোনো যুদ্ধ বেঁধে যায় কিনা সেটাই দেখার বিষয় আছে, ভয়ের ব্যাপার আছে যে যে আগামী দিনে কোনো বড় বিশ্বযুদ্ধ বেঁধে যায় কিনা সেটাই। তো আমরা চাইবো যে কোনো যুদ্ধই কাম্য নয়, তাড়াতাড়ি করে যেন যুদ্ধ শেষ হয়ে ইসরায়েল ও ইরান আবার আগের জায়গায় ফিরে আসতে পারে। তো আজকের ভিডিও ছিল এই বিষয়ে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমাদের চ্যানেলকে যত পারবেন শেয়ার করবেন। তো টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।